আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো। দুইটা ল্যাপটপই হচ্ছে Lenovo ThinkPad এর। একটা হচ্ছে T14s আর একটা হচ্ছে T14। দুইটাই সিমিলার কনফিগারেশনে থাকবে। দুইটার কোন ল্যাপটপটা আপনাদের জন্য ভালো হবে আজকের ভিডিওটা দেখলে সেটা সম্পর্কে একটা আইডিয়া হতে পারে। তো আসুন আমরা দেখে নেই এই ইউজ ল্যাপটপ দুইটার কন্ডিশন, কোয়ালিটি, প্রাইস কি কি আছে সেটা একটু জানার চেষ্টা করি। যদিও এই ল্যাপটপের একক রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আমরা আপলোড করেছি অনেকবার, তো যেহেতু এইটা নতুন স্টক চলে এসেছে যার জন্য আমরা দুইটার সাথে একটু কম্পেয়ার করে আপনাদের সাথে শেয়ার করবো ইনফরমেশন গুলো। এই ল্যাপটপটা মূলত হচ্ছে T14s, দেখতেই পাচ্ছেন। এই ল্যাপটপটা এই T14 এর থেকে একটু স্লিম, আর এই ল্যাপটপের মডেল হচ্ছে T14, দেখতেই পাচ্ছেন। T14s এবং T14 এটা একটু বাল্কি টাইপের হবে, একটু মোটা সোটা, রাফ এন্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল। এবং এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে। তার পাশাপাশি আমরা T14s যদি দেখি, এই ল্যাপটপটা একটু স্লিম, র্যাম আপগ্রেড করা যাবে না, একটু লাইট ওয়েট থাকবে। আর কাজের দিক থেকে মোটামুটি দুইটাই সিমিলার। তবে কেউ যদি প্রশ্ন করেন কোনটা ভালো হবে, আমার দৃষ্টিকোণ থেকে T14টা ভালো হবে। তো আসুন আমরা বাকি কনফিগারেশন কি কি আছে সেটা একটু দেখে নেই, যে কিরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে। কনফিগারেশন হিসাবে আছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর থাকবে ল্যাপটপগুলোতে, এবং এর সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 8 জিবি র্যাম, দুইটা ভেরিয়েন্টের মার্কেটে পাওয়া যায়। তবে আমাদেরগুলো সবগুলো হচ্ছে 16 জিবি র্যাম দিয়ে আমরা কালেক্ট করেছি, যাতে যেহেতু এই ল্যাপটপটায় র্যাম আপগ্রেড করা যায় না, পরবর্তীতে যাতে আপনার আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। কোরাই 5 10 জেনারেশন 10310U প্রসেসরের মডেল, বেসিক স্পিড 1.70 গিগাহার্টজ, টার্বো বুস্ট টেকনোলজি, আরো আপগ্রেড হবে। 4 কোর 8 থ্রেডের টোটাল, 7 MB ক্যাশ মেমোরি। আর এই ল্যাপটপটাতে পাবেন 16 জিবি র্যাম, যেটা DDR4 এর 2667 বাসের। এখানে র্যাম কখনোই আপডেট করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। তার পাশাপাশি পাবেন 256 জিবি M.2 NVMe Gen 4 এর এসএসডিটাকে আপনারা চাইলে 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6 পাবেন এবং ইন্টেলের আইরিস এক্সি বা ইন্টেলের ইউএসডি 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাবেন। প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ থাকবে এবং মাইক্রোফোনের পয়েন্ট দেওয়া আছে। ডেফিনেটলি এটা একটা ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম। ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, অ্যাভেলেবেল আছে, দেখতেই পাচ্ছেন। এবং এই ল্যাপটপগুলো হচ্ছে টাইপ সি চার্জিং, যার জন্য দ্রুত চার্জ হয় আর একসাথে অনেক গুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই ল্যাপটপে আরেকটা ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পোর্ট ফ্যাসিলিটির দিক থেকে। এই T14s এ কিন্তু ল্যান্ড পোর্ট নাই, বাট T14 এ কিন্তু ল্যান্ড পোর্ট আছে। সেক্ষেত্রে আপনারা যারা অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান, বিশেষ করে ল্যাপটপটাকে নেটওয়ার্কিং এর আওতায় রেখে ইউজ করতে চান, ম্যাক্সিমাম কর্পোরেট অফিসে ল্যাপটপগুলিকে নেটওয়ার্কিং এর আওতায় রাখতে হয়। তাদের একটা প্রিন্টার থাকে, দেখা যায় যে 100+, 50+ ল্যাপটপ থাকে। তো তাদের জন্য মূলত এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে, বিশেষ করে অফিস ইউজের জন্য। তো চাইলে আপনারা দুইটার যে কোনো সিলেক্ট করতে পারেন। ছিলাম আমরা T14s এ। এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেন, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে পারচেস করতে পারবেন 44,500। তবে একটা জিনিস সবাইকে মেনশন করি, ব্যাটারির ক্যাপাসিটির দিক থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন, Lenovo ThinkPad এর T14s যে ইউনিটটা আছে সেটা আমাদের কাছে ব্যাটারি ক্যালকুলেশন বা ব্যাটারি রিপোর্টটা এটার থেকে ভালো যদি T14 এর সাথে ক্যালকুলেশন করি। এখন আমরা আসুন দেখে নিই T14টা। এই হচ্ছে T14 এর লুকিং। তো আমরা একটু পাশাপাশি রেখে দেখাবো যে কোনটা আপনাদের জন্য ইজি হবে। যেমন এটাই দেখতে পাচ্ছেন, কিবোর্ডটা এটার সাথে ফিক্সড করা, এই পার্টটার সাথে কিবোর্ডটা ফিক্সড করা, বাট এটার কিবোর্ডটা কিন্তু ডিফারেন্ট। সো কিবোর্ড যদি কখনো নষ্ট হয়, এই T14 এর কিবোর্ড চেঞ্জ করা খুবই ইজি হবে, প্রাইসও থাকবে রিজনেবল। যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি, এটার কিবোর্ডের প্রাইসের দাম অনেক হবে এবং কিবোর্ডটা চেঞ্জ করাও একটু ক্রিটিক্যাল। তার পাশাপাশি আছে ডিসপ্লে। এর ডিসপ্লে কিন্তু অনেক দাম, এর ডিসপ্লে মোটামুটি 12-13 হাজার টাকার মতো, একটু কম বেশি হবে। বাট এটার ডিসপ্লে যদি কখনো নষ্ট হয়, সেক্ষেত্রে আই থিঙ্ক 5-6 হাজার টাকার মধ্যে বা একটু কম বেশি হতে পারে। তো ওভারঅল যদি আপনারা চিন্তা করেন, যেহেতু আমরা ইউজ ল্যাপটপ কিনছি, 2 বছর নষ্ট হলে আমরা কি করব, সেই দিক থেকে ক্যালকুলেশন করলে Lenovo ThinkPad T14টা বেটার। আবার যারা একটু লাইট ওয়েট, স্লিম টিলিম চাচ্ছেন, স্টাইলিশ লুকিং, সেক্ষেত্রে চাইলে T14sটাও দেখতে পারেন। তবে দুইটা ল্যাপটপেই যে কোয়ালিটি আমাদের কাছে আছে, এইভাবে যদি আপনারা পারচেস করেন, মিনিমাম 3 থেকে 4 বছর বা 4 থেকে 5 বছর ইউজ করা সম্ভব। তো T14টার লুকিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং, মেনশন করা আছে ThinkPad T14 Gen 1। আমাদের কাছে কিন্তু Gen 1 Gen 2 দুইটাই আছে। আর ল্যাপটপটা অরিজিনাল কালার, আমরা কিন্তু কালার করা ল্যাপটপ সেল করি না, অরিজিনাল কালার আছে। এবং এটার একটু পোর্ট ফ্যাসিলিটি দেখে নেই কি কি আছে। এটারও কনফিগারেশন হিসেবে সিমিলার কনফিগারেশন থাকবে, তবে এই ল্যাপটপটাতে আগেই বলেছি র্যাম আপনারা আপগ্রেড করতে পারবেন। প্রসেসর হিসেবে আছে
10120U। যদি আমরা T14S এর সাথে কম্পেয়ার করি, এটার প্রসেসর একটু ডাউন আছে। যেমন T14S এ আমরা পাচ্ছি 1.7 আর এখানে আছে 1.6। র্যাম হিসাবে পাচ্ছি 16 GB র্যাম, এটা DDR4 এর 2400 বাসের। আর আমরা আগেই বলেছি যে এটাতে র্যাম আপনারা আপগ্রেড করতে পারবেন। আর T14S এ পেয়েছি 2600 2900, T14S এ পেয়েছি 2967 বাসের। এখানে সিমিলার এসএসডি 256 GB ইউএসডি গ্রাফিক্স। সো আপনারা চাইলে এই ল্যাপটপটাও পারচেস করতে পারেন। এটাও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সিমিলার প্রাইসে 44,500 টাকায় পারচেস করতে পারবেন। অনেকের কাছে এই ল্যাপটপগুলোর প্রাইস বেশি মনে হতে পারে। এটা আসলে আমরা যে ল্যাপটপগুলো মূলত আপনাদের জন্য সিলেক্ট করে থাকি, এখানে কোনো কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই টাইপের কোনো প্রোডাক্ট আপনারা পাবেন না। দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের কস্টিং এর উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে। আর আমাদের প্রত্যেকটা ইউনিটে আপনারা পাবেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। সো যারা ল্যাপটপ পারচেস করতে চান সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।